দলের প্রদেশ কমিটির আমন্ত্রিত সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার নিজ বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল করে শক্তির মহড়া দেখালো মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার এলাকার যুবকদের সাথে নিয়ে এক সুবিশাল বাইক মিছিল বিধায়কের নেতৃত্বে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে প্রচুর সংখ্যক বাইক নিয়ে সুশান্তর অনুগামীরা সামিল হন মিছিলে। সারা জাগানো বাইক মিছিলকে ঘিরে নতুন করে গুঞ্জন দেখা দিয়েছে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক মহলে। গত 27শে ডিসেম্বর জিরানিয়ায় যুব জমায়েত চলাকালে দলের একাংশ কর্মীরা রাস্তায় যে মিছিল করেছে তার প্রতিবাদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাজকর্ম দিকে দিকে ছড়িয়ে দেওয়া ও সিপিএম এর বিরুদ্ধে আওয়াজ তুলে এই যুব বাইক মিছিলের ডাক দেয় তরুণ বিধায়ক সুশান্ত চৌধুরী। এই মিছিল প্রসঙ্গে এদিন শ্রী চৌধুরী বলেন, স্বৈরতান্ত্রিক সিপিএম এর বিরুদ্ধে হুঙ্কার দিতে এবং সিপিএম এর মদতপুষ্টরা মজলিশপুরকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দিতেই বাইক মিছিলের আয়োজন। সমস্ত চক্রান্তকে জবাব দিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, লক্ষ্য ত্রিপুরাকে বাম মুক্ত করে অমিত মোদিজিকে শক্তিশালী করা। সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে লড়াই চলছে। মোটর বাইক র্যালির মাধ্যমে রাস্তায় নেমেছে স্বৈরতান্ত্রিক সিপিআইএম এর বিরুদ্ধে হুঙ্কার দিতে এবং সিপিআইএমকে মদতপুষ্ট যে চক্রান্তকারী যারা মজলিশপুরকে প্রতিনিয়ত দুর্বল করার চক্রান্ত করছে তাদেরকে আজকে যোগ্য জবাব দিয়েছে। আমি আজকের এই যে বাইক র্যালি জবাবনীয়ভাবে ছাত্র যুবকরা সফল করেছে তার জন্য মজলিশপুরের প্রত্যেকটি ছাত্র যুবককে আমি ধন্যবাদ জানাই, হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে সমস্ত স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে সমস্ত চক্রান্তকে পেছনে ফেলে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের এই মোটর বাইক র্যালি থেকে এটাই আমাদের বার্তা রাজ্যের প্রত্যেকটি ছাত্র যুবক অংশের মানুষকে, মজলিশপুরের প্রতিটি ছাত্র যুবক অংশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।